আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, চলে আসলাম আবার আমার সেই কচুর খেতে। আজকে কচুর লতি তুললাম, তো কচুর লতি তোলার সময় একেবারে মাথাটাই ঘুরে গেল। দেখেন কি অবস্থা গাছের, একেবারে পোকা এমন লাগছে। অনেক কয়দিন বৃষ্টি হচ্ছে, যে জন্য বীজ দিতে পারি নাই, পোকা খুব লাগছে। আর এই যে আপনারা উপরে কিছু দেখতে পাচ্ছেন সাদা সাদা, এটা আজকে আমি সার দিছি এবং বীজ দিছি। মানে লতির ফলনও গত সপ্তাহে একটু কম মনে হচ্ছে, যে কারণে একটু সার দিলাম। সার দেওয়ার পরে আবার স্প্রে করেছি। তো কী সার দিছি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব, কী বীজ দিছি সেটাও জানাবো। জানতে হলে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আমি আজকে সার দিলাম হচ্ছে, এই যে দেখেন লাগিয়ে রয়েছে, এগুলো সব জিপ সার। বৃষ্টি হওয়ার কারণে ধুয়ে গেছে, অল্প অল্প আছে সাদা সাদা। এই যে দেখেন এটা জিপ সার, অল্প একটু জিপ সার দিছি। আর দিছি হচ্ছে পতেঙ্গা সার, আর দিছি ড্যাব সার। এই 3 সার একত্রে করে ছিটাই দিছি। দেওয়ার পরে বিষ স্প্রে করেছি। বিষ এখনও এই যে দেখেন পানি, এই যে বিষ। পোকার কি অবস্থা, হাই রে পোকা লাগছে। দেখেন আপনাদেরকে দেখাই, পোকা লেগে গাছের কি অবস্থা। এক জায়গায় তো একেবারে বসায় ফেলাইছে গাছ, পুরা জমিটাই দেখাচ্ছি। এই যে দেখেন এই একটা জায়গায় পোকা লেগে একেবারে মনে হচ্ছে পচা লাগে বসে গেছে, এইরকম অবস্থা। বড় বড় লেদা পোকা। সেই লেদা পোকা তো যে কটা চোখে পড়েছে সে কটা মারিছে। এই যে দেখেন কি অবস্থা গাছের, আমি একটু জুম করে কাছে এনে দেখাই। এই যে দেখেন একেবারে শেষ করে ফেলাইছে গাছে। তো এর জন্য আমি আজকে যেই বীজটা দিয়েছি এটা খুবই কার্যকর। আমি এর আগে ব্যবহার করেছি আমার আগের জমিতে, এখন ব্যবহার করি, কারণ এটা দিলে মোটামুটি পোকা আর থাকে না। তো আপনারা অবশ্যই যদি পোকা লাগে এটা ব্যবহার করতে পারেন। এটা হচ্ছে একটা পাতা দিছি, পাতার নাম হচ্ছে ইটি গোল্ডের পাতা। আর সাথে দিছি নাইট্রো, তরল দিছি নাইট্রো। ইটি গোল্ডের পাতার হাফ প্যাকেট 1 ঢোপে, আর 2 কাক নাইট্রো দিছি। আশা করা যায় পোকা আর থাকবে না। তবে যদি পোকার উপদ্রব দেখা দেয় আমি আবার 2-3 দিন পরে আবার দেব। এই দেখেন লতির কি অবস্থা একটু দেখেন। হ্যাঁ, লতি মোটামুটি খুব ভালো। এই যে এভাবে বেরোচ্ছে, এগুলো আজকে কাটছি, এটা কাটে নাই, এগুলো ছোটো মনে হচ্ছে জন্য কাটে নাই। এই যে দেখেন আপনার কচু ফুরে ফুরে সব লতি বেরোচ্ছে। এক একটা গাছে 6টা 7টা 8টা করে লতি আছে। কি যে অবস্থা, পোকা এমন খাইছে, পোকা খাই শেষ করে ফেলাচ্ছে জমিটা। যার জন্য আজকে আমি ভিডিওটা করতে বাধ্য হলাম, যাতে করে ভিডিওটা দেখলে আপনাদেরও উপকার হয়। আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করবেন। আর এরকম নতুন নতুন সব ভিডিও পেতে শুধু কচুই না, যে কোনো বিষয়, কোন বিষয় আপনাদের জানা দরকার অবশ্যই কমেন্টে জানাবেন। সবজির আবাদের বিষয় আমি আমার যথাসাধ্য চেষ্টা করব আমি জানানোর জন্য। এই দেখেন জিপ সার দিয়েছি, এগুলো লাগিয়ে রয়েছে। এটা তো সমস্যা নেই, বৃষ্টির পানি পড়লে পড়ে যাবে। পোকা আমি দেখাতে চাইলাম, আসলে পোকা এখন পাচ্ছি না। পোকা এমন খাইছে, লতির অর্ধেক খাই ফেলাইছে। এই যে দেখেন এই যে জমিটা, এখানে সম্ভবত 3 কাঠা 3.5 কাঠা জমি আছে। গত সপ্তাহে উঠেছি 28 কেজি, আজকে হয়েছে 24 কেজি। ফলন একটু কম মনে হচ্ছে, আশা করা যায় ঠিক হয়ে যাবে। আমি এর আগে আমার এই জমিতে যখন বীজ দিছি নাইট্রো আর ইটি গোল্ড, তখন দেখছি কোটি কোটি সাপের বাচ্চা মরে থাকছে। আজকেও দেখতেছি সাপের বাচ্চা দৌড়াচ্ছে, হয়তো একটু পরে ওর খবরও হয়ে যেতে পারে। তো দেখ ভিডিও বেশি বড় করব না। যদি আপনাদের গাছে এরকম পোকা লাগে, প্রচুর পোকা লাগছে, আমি তো ভিতরে নামতেছি না, পানি আছে কাদা আছে, এজন্য ভিতরে নামলাম না। উপর থেকে দেখালাম, পোকা খাওয়ার পরে একেবারে গাছের অবস্থা খুব খারাপ, যার জন্য উপর থেকে দেখালাম।
এই যে এই জায়গাটা সবচেয়ে বেশি খাইছে, আপনারা অবশ্যই দেখলে বুঝতে পারবেন। এই দেখেন এই জায়গাটা একেবারে দাবা ফেলাইছে। এই দিকেও সুন্দর আছে গাছ মাশাআল্লাহ, এই দিকেও সুন্দর আছে, কিন্তু এই জায়গাটা একেবারে দাবা ফেলেছে। এই যে কয়েকটা গাছের অবস্থা দেখেন, একবারে শেষ করে ফেলেছে। দেখ, আশা করছি ভিডিওটা আপনাদের উপকারে আসবে। সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।